প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পলিটিশিয়ান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, প্রেজেন্টেশন স্টাইলে স্পিচ বা ভাষণ দিতে দেখলাম। রাস্তায় গাড়ির ভিতর থেকে নেতাকর্মীদের সাথে কুশলাদি বিনিময়, মঞ্চে হেঁটে হেঁটে কথা বলা, সিনিয়র নেতাদের সম্মান দেয়া, জনগণের সাথে কানেকশনের চেষ্টা, মাঝে মাঝে মজা এবং কৌতুক করা এক কথায় অসাধারণ। বাংলাদেশের আগে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে এমন এনার্জেটিক, স্বতঃস্ফূর্ত এবং শ্রোতাকেন্দ্রিক কাউকে খুব বেশি দেখিনি। ফলে এটি শুধু একটি দলের জন্য নয়, বরং দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য নতুন অভিজ্ঞতা। রাষ্ট্রের পলিসিগুলা নিয়ে স্পেসিফিকভাবে জনগণের সামনে তুল ধরার মাধ্যমে এক নতুন তারেক রহমান আবিষ্কৃত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেই গত ২৫ ডিসেম্বর ১৬ মিনিটের এক ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন। সিলেট থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণার ধারাবাহিক বক্তৃতায় সেই ইঙ্গিত আরও স্পষ্ট রূপ পেয়েছে। এই তারেক রহমান আর প্রধান অতিথির চেয়ারে বসে থাকা গম্ভীর কোনো মূর্তি নন, বরং সেই চেয়ার ছেড়ে সিনিয়রকে বসতে দেয় নজিরবিহীন। আপনারা দেখবেন তিনি মঞ্চ জুড়ে হাঁটছেন, কথা বলছেন, হঠাৎ থেমে মজা করছেন, আবার ঠিক পরক্ষণেই গম্ভীর প্রসঙ্গে ঢুকে পড়ছেন। কখনো দর্শকদের মধ্য থেকে কাউকে ডেকে নিচ্ছেন, কখনো পুরো জনতাকে কথোপকথনের অংশ বানাচ্ছেন। তাকে দেখে মনে হয় রাজনীতির বাইরেও যদি কোনো আনন্দমেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা দেওয়া হয়, সেখানেও তিনি অনায়াসে স্বতঃস্ফূর্ত থাকবেন। আবার প্রতিপক্ষের নাম না নিয়ে চমৎকার যুক্তি দিয়ে ঘায়েল করছেন, রাষ্ট্রের পলিসি নিয়ে জনগণের সাথে শেয়ার করছেন। বাংলাদেশের আর কোনো বড় রাজনৈতিক নেতার ক্ষেত্রে কি এমন দৃশ্য কল্পনা করা যায়? বিশেষ করে একটি দলের শীর্ষ নেতৃত্বে থেকে। তারেক রহমান ধীরে ধীরে তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা অপরাজেয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কোথাও কোথাও ছাড়িয়ে যাচ্ছেন। প্রমাণ করতে শুরু করেছেন গণমানুষের নেতা, জনগণের নেতা। উনার কথাবার্তায় নেই সেই চেনা রাজনৈতিক কৃত্রিমতা, নেই বড় বড় স্লোগানের বন্যা, নেই ধমকি দেওয়া গলার জোর। বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে যে প্রচলিত বক্তৃতার স্টাইল বহুদিন ধরে চলে আসছে, তার ধারে কাছেও যাচ্ছেন না তিনি। এই ভিন্নতা কৌশলগত না স্বভাবজাত, সেটা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু বাস্তবতা হল মানুষ এটা লক্ষ্য করছে, মানুষ শুনছে, মানুষের মনে ধরেছে। শুধু শুধু সমালোচনা আছেন বুদ্ধি বিবর্জিত কিছু অনলাইন অ্যাক্টিভিস্টের। তারেক রহমান দেশে ফিরে যে ভদ্র ভাষার রাজনীতি, সংলাপভিত্তিক বক্তব্য আর মানবিক উপস্থিতির রাজনীতি শুরু করেছেন, সেটি হয়তো দ্রুত স্থায়ী রূপ নিতে পারে। দীর্ঘ নির্বাসন শুধু একজন রাজনীতিককে দূরে সরিয়ে রাখেনি, কখনো কখনো তাকে নতুনভাবে গড়ে তোলে, নতুন রূপে আবির্ভূত করেছে। তারেক রহমানের ক্ষেত্রে ঠিক সেটাই ঘটতে যাচ্ছে। আপ